বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। এমন আভাস মিলেছে গত বছরের নভেম্বরে হয়ে যাওয়া এই শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে। বাংলাদেশ ও দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় মোট 5টি ভূমিকম্পের উৎস রয়েছে। বিশ্লেষকরা বলছেন এসব উৎস থেকে রিখটার স্কেলে 7.5 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প উৎপন্ন হতে পারে। চট্টগ্রাম শহরের আর্থকোয়েক ড্যামেজ অ্যাসেসমেন্ট করে দেখা গেছে, যদি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ভূমিকম্প হয় তবে চট্টগ্রামের 41টি ওয়ার্ডের 2,62,000 ভবনের মধ্যে প্রায় 2 লাখ ভবনেই ক্ষতিগ্রস্ত হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় এখনো কি কোনো পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে? গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া বা লোকাল অথরিটি যেগুলি আছে তাদের যে ইনিশিয়েটিভ নেওয়া, প্রথম 2-1 দিন হইচই হয়েছে, ঠিক আছে, বাট এরপরে কেন যেন এগুলো পুরোটাই সাইলেন্ট হয়ে যাচ্ছে। দায়সারাভাবে মাটি পরীক্ষা বা মাটি পরীক্ষা না করেই একের পর এক নির্মাণ হচ্ছে বহুতল ভবন। ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতির প্রধান কারণ হতে পারে দুর্বল ফাউন্ডেশন, ঘটতে পারে তরলীকরণের মতো ঘটনা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই ইনভেস্টিগেশনগুলো আমরা খুব লাইটলি আমরা কিছু কমন কনসেপশনের উপর বেস করে আমরা করে ফেলি, কিন্তু আসলে এই জায়গাটাতে আমাদের কিন্তু স্ট্রং মনিটরিং বা স্ট্রং আমাদের এই জায়গাটাতে লুক আফটার করতে হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি পরিকল্পিত শহরে ন্যূনতম 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় সরু হয়ে পড়েছে অলিগলি। ফলে বড় কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করাও হয়ে পড়বে দুরূহ। দুর্ভাগ্য হিসেবে আমাদের বর্তমানে দেশে জনপরিসর, খেলার মাঠ, প্রশস্ত ফুটপাত এগুলোর মাত্রা দিনকে দিন হ্রাস পাচ্ছে এবং দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সরকারি দপ্তরগুলো তারা এই বিষয়ে চূড়ান্তভাবে আসলে তাদের এখন কাজ করার সময় এসেছে। এই অঞ্চলের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, প্রতি 100 থেকে 150 বছর পর এই অঞ্চলে 7 বা তার অধিক মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং নগর পর্যায়ে সমন্বিত ভূমিকম্প প্রস্তুতি এখনই নিশ্চিত না করা হলে বড় ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, চট্টগ্রাম।